তোমার রক্তে রক্তে কোষে কোষে মিশে গেছে, এমন অবস্থায় তুমি যদি পৌঁছাতে পারো, তুমি দেখবে যে কোনো এক্সামের কোশ্চেন তুমি পারছো। কি বলছে? এ, বি এবং সি যথাক্রমে ১,৩৭,৫০০ টাকা, ১,৬২,৫০০ টাকা এবং ১,৮৭,৫০০ টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে। এ একজন কার্যকারী অংশীদার। আগের দিন বলেছিলাম যে স্লিপিং পার্টনার একটা ওয়ার্কিং পার্টনার হয়। কার্যকারী অংশীদার মানে সে যে কাজে মানে ব্যবসার সঙ্গে যুক্ত, মানে ব্যবসায় সময় দিচ্ছে, ব্যবসাটাকে চালাতে হেল্প করছে। তিনি কাজের ভাতা হিসাবে লাভের 20% পান এবং অবশিষ্ট অংশ তাদের বিনিয়োগের অনুপাতে ভাগ করা হয়। যদি মোট এত টাকা, এই অঙ্কটা সহজ কোশ্চেন প্রত্যেকের পারা উচিত। ঠিক আছে স্যার, যদি আমি শুধু এসএসসি জিডি দিই তাহলে আগে 3টে ক্লাস করলে, হ্যাঁ আগে 3টে ক্লাস মোটামুটি করলেই হবে। এসএসসি জিডি যদি তুমি দাও, লাস্ট 2টো ক্লাস তুমি ইগনোর করতে পারো। ঠিক আছে, ওকে। বা এই 2টো ক্লাসের মধ্যে যেগুলো দেখবে সহজ সহজ কোশ্চেন সেগুলোকে করবে, যেগুলো তোমার কঠিন মনে হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, চলো তাহলে বল, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পারা উচিত। যারা আগের ক্লাসগুলো ভালো করে করেছো ভাই, তোমাদের পারা উচিত। আমি একদম ইজি লেভেল থেকে শুরু করেছিলাম, মডারেট একদম হাই লেভেলে গিয়ে তোমাদেরকে ছাড়ছি। এরপরে হাই লেভেল আর কিছু হয় না, পুরো সিজিএল মেন্স লেভেল অবধি তোমাকে দিলাম। রেলের যে কোনো পরীক্ষা, এসএসসির যে কোনো পরীক্ষা, রাজ্যের যে কোনো পরীক্ষার কোশ্চেন তুমি নিয়ে ছুড়ে ফেলে দেবে, এটুকু আমি তোমাকে বলতে পারি। ঠিক আছে, ওকে চল। কেউ পারলে বলবে, কেউ কি পেরেছো বাড়িতে? করিয়ে দিচ্ছি আমি। দেখো, প্রথম কথা একটা কাজ চলো আমরা করি, ইনভেস্টমেন্টের রেশিওটা নিয়ে নিই আমরা। ইনভেস্টমেন্ট 1,37,500, 1,62,500 আর 1,87,500। তাহলে প্রথমে দেখো, দুটো করে শূন্য তো এমনি কেটে যাচ্ছে এদের। দুটো করে শূন্য তো আমরা এমনি কেটে যাচ্ছে। চলো, এখানে দুটো শূন্য কেটে গেল। এরপর তুমি যদি 5 দিয়ে কাটাকুটি করো, তাহলে দেখো এ বি সি এর মধ্যে এ বি এবং সি, এ বি এবং সি 5 দিয়ে কাটাকুটি করলে এটা আসছে কত? উপরেটা আসছে 5 দুগুণে 10, 10 37, 5 7 35, 5 5 25। এটা আসছে কত? 3 5 15, 3 5 15 12, 5 দুগুণে 10, 5 5 25, 325 আসছে এটা। আর সি কত আসছে তোমার? হচ্ছে 3 5 15, 37, 5 7 35, 5 5 25। আবার কাটাকুটি যাবে, যদি আমরা কাটি 5 5 25, 25, 5 5 25, এটা যাচ্ছে কত? 5 6 30, 5 6 30, 5 5 25, 65। এটা 5 7 35, 5 5 25, 75। আবার 5 দিয়ে যাচ্ছে, 5 11 55, 5 13 65, 5 15 75। রেশিও আসলে 11 13 15 আসবে। 11 13 15, বাকি মুছে দিয়ে লিখছে 11 13 15, 11 13 15। রেশিও আসছে 11 13 15। এদের ইনভেস্টমেন্টের রেশিও নিয়ে নিলাম অঙ্কটাকে সহজে পারার জন্য। 1 2 3 তিনজনের ইনভেস্টমেন্টের রেশিও নিয়ে নিলাম 11 13 15। ভেরি গুড, আমার আগে দিয়েছো। ঠিক আছে, অনেকে 11 13 15 আসছে আমাদের রেশিও। আচ্ছা, এ একজন কার্যকারী অংশীদার এবং তিনি কাজের ভাতা হিসাবে 20% পান। ঠিক আছে, 11 13 15। আচ্ছা, আমি একটা কাজ করছি, শর্টে এইদিকে চাপিয়ে লিখছি 11 13 15, এবিসি, এ বি সি 11 13 15। এবার দেখো, এ তার লাভের 20%, যেহেতু এ কাজ করেছে ওয়ার্কিং পার্টনার, এ প্রথমে 20% পেয়ে যাবে। বেঁচে থাকবে কত ভাই? বেঁচে থাকবে 80%। বেঁচে থাকবে 80%। অবশিষ্ট অংশ তাদের বিনিয়োগের অনুপাতে ভাগ করা হয়। যদি মোট লাভ এত টাকা হয়, এই মোট লাভ, মোট যে লাভটা হয়েছে, এই লাভের টাকা নিশ্চয়ই এই অনুপাতে পুরোপুরি ভাগ হবে না। কারণ কি? প্রথমেই ভাগ হবে না। দেখো, এই টাকাটা টোটাল প্রফিট হচ্ছে, এটা একটা কোশ্চেন কিন্তু আগে করেছি। এবার এই টাকা থেকে তুমি একে 20% আগে দিয়ে দিয়েছো, তোমার 2,19,375 টাকা টোটাল ভাই লাভ হয়েছে। এবার এই টাকা থেকে তো 20% এ ওয়ার্কিং পার্টনারের জন্য প্রথমে নিজে নিয়ে নিয়েছে। তোমার কাছে আছে কত? 80% টাকা আছে। 80% টাকা তোমার কাছে আছে। এই 80% টাকাটাই তুমি তো এই অনুপাতে ভাগ করতে পারবে না। 20% তো এই একা খেয়ে নিয়েছে। বাকি যে 80% টাকাটা আছে সেইটা তুমি এই অনুপাতে ভাগ করবে, সেইটা তুমি এই অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, সেইটা তুমি এই অনুপাতে ভাগ করবে। ওকে, তাহলে তোমার এটা কত হচ্ছে আমাদের? টোটাল কত ইউনিট? 5 আর 3 8 আর 1 9, তারপরে হচ্ছে কত? দেখো 1 1 2 আর 1 3, তাহলে 39 ইউনিটের মান। উত্তরে চেয়েছে কি? উত্তরে চেয়েছে তোমার সি এর অংশ কত। তোমার সি এর অংশ কত? মানে 15। 15 মান তোমাকে বের করতে হবে। এবার ক্যালকুলেশন করলেই উত্তর। ঠিক আছে, ওকে। তাহলে বলো, কেউ পেরে থাকলে বলো, ক্যালকুলেশনটা বলো কি আসছে। এছাড়া তুমি যদি ভাবো, এখানে তোমার সি যেহেতু চেয়েছে, সি এর অংশ কত? সি এর অংশ হচ্ছে 15 ইউনিট, মানে 3 5 15। 3 দিয়ে আমরা একটা 5 7 5 12 না, 3 দিয়ে চেক করে কোনো একটা লাভ একটা হবে না। ঠিক আছে, আর 16 আর 6 22। অপশন ডি কোনোভাবে উত্তর আসবে না, কারণ 15 মধ্যে 3 গুণ 5 আছে, মানে 3 এর মাল্টিপ্লাই যদি আমরা চেক করি, 3 আর 5 এর মাল্টিপ্লাই হলো, এটা 3 এর মাল্টিপ্লাই হচ্ছে না, কারণ 8 আর 8 16 আর 6 22। অপশন ডি কোনোভাবেই হবে না, বাকি এবিসি এর মধ্যে একটা হবে। তাহলে কোশ্চেনটা সলভ করি, কোনো উপায় নেই এখানে, ক্যালকুলেশন তোমাকে করতেই হবে। পার্সেন্টেজ তুললে, পার্সেন্টেজ যদি তুমি তুলে দাও, নিচে একটা কি আসবে তোমার? 100 আসবে, তোমরা জানো। পার্সেন্টেজ তুললে নিচে একটা আমার 100 আসবে। চলো, একদম বাচ্চাদের মতন সিম্পল কাটাকুটি তুমি করো প্রয়োজনে। ঠিক আছে,
তুমি 3 দিয়ে কেটে দাও, 3 একে 3, 3 তিরিকে 9, ঠিক আছে, এটাকে 3 দিয়ে কাটতে পারো, 3 সাথে 21, 3 তিরিকে 9, 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 পাঁচা 15। দেখো ডাইরেক্ট তো 13 দিয়ে কাটতে পারতে, অনেকের বড় বড় সংখ্যা কাটতে অসুবিধা হয়, তাদের জন্য আমি ছোট ছোট কাটছি। তুমি চেষ্টা করবে স্যার বাচ্চাদের মতন কেটেছে, ঠিক আছে, সবার বোঝানোর জন্য আমি চেষ্টা করবো ডাইরেক্ট 13 দিয়ে কাটার, ঠিক আছে, বারো বড় বড় সংখ্যা দিয়ে ডাইরেক্ট কাটার চেষ্টা করবো। আমি ছোট ছোট করে কাটলাম, 3 দ্বারা 39, 3 দিয়ে 3 সাথে 21, 3 তিরিকে 9, 3 একে 3, 3 দ্বিগুণে 6, 3 পাঁচা 15, ঠিক আছে। এরপরে আমি দেখতে পাচ্ছি তুমি ডাইরেক্ট এবার 13 ইউজ করতে পারো, আর তোমার যদি মনে হয় শেষে 5 আছে, তুমি আরেকটু ছোট করার জন্য 5 ইউজ করবে, সেটাও তুমি করতে পারো। এখানে শূন্য শূন্য কেটে দাও, বা তুমি 5 দিয়ে ডাইরেক্ট এবার কাটো, তোমাদের সুবিধার জন্য আমি বাচ্চাদের মতন কাটছি, তোমার কাটাকুটিটা করতে সুবিধা হয়। 5 কুড়ি 100 কাটলাম, এখানে 5 দিয়ে কাটছি, 5 একে 5, 23, 4 পাঁচা 20, 31, 5 6 30, 12, 5 দুগুণে 10, 5 পাঁচা 25। আরেকবার দেখে নিচ্ছি, 5 একে 5, 23, 4 পাঁচা 20, 3, 31, 5 6 30, 12, 5 দুগুণে 10, 5 পাঁচা 25, ঠিক আছে। আচ্ছা, আর টাইম নষ্ট করবো না, আমি এখানে 4 কুড়ি 80 এবার কাটবো, 4 কুড়ি 80 কাটলাম, 13 দিয়ে এবার আশা করি এবার তুমি কাটতে পারবে, এবার অঙ্কটা ছোট হয়ে এসছে, এবার অন্তত তুমি 13 দিয়ে ডাইরেক্ট কাটতেই পারবে। 13 দিয়ে এবার কাটো, তুমি দেখো 13 একে 13, 16, 13 একে 13, 32, 13 দুগুণে 26, 65, 5 13 65 হয়ে গেল। তাহলে তোমার এটা উত্তর আসবে 4 পনেরো 60, 1125 ইন্টু 60, 1125 ইন্টু, এই অঙ্কটা কিন্তু আরো অনেক শর্টে কাটাকুটি করা যেত। যারা অঙ্কে কাঁচা, যাদের কাটাকুটি করতে অসুবিধা হয়, তাদের কথা মাথায় রেখে আমি ছোট্ট ছোট্ট করে কেটেছি, যাতে কাটাকুটি বুঝতে না অসুবিধা হয়। 0, 5 6 30 শূন্য, হাতে রইল 3, 6 দুগুণে 12, 3 15 5, শেষে 500 কোন অপশনে আছে, শেষে 500 কোন অপশনে, বাবা দুটো অপশনে আছে, পুরোটাই করি আমরা, দরকার নেই। 5 6 30 শূন্য, হাতে রইল 3, 6 দুগুণে 12, 3 15 5, হাতে রইল 1, 66 রাখে 67, 67,500, অপশন সি হবে রাইট অ্যান্সার। স্যার অঙ্ক না বাদে পারলে এত বড় কাটাকুটি করতে খুব সমস্যা, যেন টিক্স বলে দেন। দেখো বাবা, একটা কাজ করো, আমি তোমাদের প্রত্যেককে বলবো 50 অবধি তুমি যদি নামতা মুখস্থ করো, 50 অবধি তুমি নামতা মুখস্থ করবে, 50 অবধি তুমি বর্গ স্কয়ার মুখস্থ রাখবে, ঠিক আছে। 30 থেকে 40 অবধি কিউব মুখস্থ, 30 থেকে 40 অবধি তুমি কিউব মুখস্থ রাখবে, হ্যাঁ, এবং মিনিমাম 30 অবধি তুমি কিন্তু হচ্ছে বর্গমূল বা ঘনমূল যেগুলো থাকে, বর্গমূল বা ঘনমূল থাকে, সেগুলোকে মুখস্থ করে নেবে। এইগুলো যদি তোমার মুখস্থ থাকে, তাহলেই তোমার কাটাকুটি তাড়াতাড়ি হওয়া সম্ভব, না হলে কাটাকুটি তাড়াতাড়ি হওয়া সম্ভব নয়। ফার্স্ট 50 ঘর অবধি, 50 অবধি নামটা মুখস্থ করে ফেলো, পুরো 50 অবধি। ছোটবেলায় তোমরা অনেকে 20 অবধি, কেউ 25 অবধি নামটা মুখস্থ করতে, বা কেউ 15 অবধি করে রেখেছো, সেটাকে 50 অবধি নামটা মুখস্থ করো। যখন তুমি নামটা মুখস্থ বেশি করবে, তাহলে ছোট ছোট করে কাটতে আর হবে না, টাইম বাঁচবে, তুমি ডাইরেক্ট বড় বড় সংখ্যা কাটতে পারবে, ঠিক আছে। তো নামটা মুখস্থ করতে হবে ফার্স্ট জিনিস, দ্বিতীয় জিনিস বর্গ কিউব এগুলোকে মুখস্থ করে ফেলতে হবে, এবং তারপরে আমি চেষ্টা করতে করতে বড় বড় সংখ্যা কাটাকুটি করার চেষ্টা করতে করতে আমি কাটতে পারবো। কিন্তু নামটা যদি মুখস্থ না থাকে, সাপোজ তুমি ধরো 23-এর ঘরের নামটা জানো না, বা 25-এর ঘরের নামটা জানো না, বা ধরো 22-এর ঘরের নামটা তুমি জানো না, তাহলে তোমার কাটাকুটি বেশি সময় নেবে। আর তোমার যদি নামটা মুখস্থ থাকে, তাহলে তোমার কাটাকুটি কম সময় হবে। নিজের টাইম বাঁচানোর জন্য একবার সারা জীবনে মুখস্থ করবো, সারা জীবন তার ফল নেবো। তো একটা বার কষ্ট করে তোমরা যদি মুখস্থ করে নাও, মুখস্থেরও দরকার নেই, সামনে শীট রেখে দাও, রোজ একবার করে চোখ বোলাও, রোজ একবার করে চোখ বোলাও, ঠিক আছে। দরকার হলে খাতা পেনে লিখে নাও, নিয়ে কাগজ মেরে দাও, রোজ একবার করে বই নিয়ে বসার সময়, বা রোজ একটা নির্দিষ্ট টাইমে চোখ বুলিয়ে নাও, একবার করে রিডিং করো, দেখবে 10-15 দিন 20 দিনের মধ্যে এমনি ওটা মুখস্থ হয়ে গেছে তোমার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাব। কি বলছে দেখো পরবর্তী কোশ্চেন, 41 নম্বর কোশ্চেন, একটি ব্যবসায় এ একটি কার্যকরী অংশীদার। চলো এটা আমার আগে করো, সহজ কোশ্চেন, চেষ্টা করবে তাড়াতাড়ি করা, সহজ কোশ্চেন চেষ্টা করবে তাড়াতাড়ি করা, ঠিক আছে। চলো করো, আমি বাংলাটুকু শুধু রাখছি, ইংলিশটা তোমরা সিটে পেয়ে যাবে, বোঝানোর সুবিধার্থে আমি শুধুমাত্র জায়গাটা আমার লাগবে। ওকে দেখো, সিএইচএসএল 2023-এর প্রিলিতে আসা কোশ্চেন, চেষ্টা করো এমন কিছু হাতি ঘোড়া নয়, নিজের প্রতি কনফিডেন্স রাখো এবং এগিয়ে চলো। একটি ব্যবসায় এ একজন কার্যকরী অংশীদার এবং বি একজন নিষ্ক্রিয় অংশীদার। এই যে স্লিপিং পার্টনার, নিষ্ক্রিয় অংশীদার মানে কি বলতো, ধরো আমি তোমার সঙ্গে ব্যবসা করছি, তুমি ব্যবসা সামলাচ্ছ, সবকিছু করছো, আমি শুধু টাকা লাগিয়েছি, জীবনে ব্যবসা দেখতেও যাই না, কিছু করি না, মানে আমি স্লিপিং পার্টনার, নিষ্ক্রিয় অংশীদার, অংশীদার কিন্তু নিষ্ক্রিয়, সক্রিয় নই। আমি ব্যবসায় ডাইরেক্টলি কোনো হেল্প করি না, ব্যবসাটাকে চালাতে হেল্প করি না, টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছি। কিন্তু তুমি টাকা দেওয়ার পাশাপাশি ব্যবসাটাকে চালাতে হেল্প করো, ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করো, ব্যবসায় সময় দাও, তাহলে তুমি হচ্ছে কার্যকরী অংশীদার, আর আমি হচ্ছি নিষ্ক্রিয় অংশীদার, ঠিক আছে। একটি ব্যবসায় এ একজন নিষ্ক্রিয় কার্যকরী অংশীদার এবং বি একজন নিষ্ক্রিয় অংশীদার। এ 30,000 টাকা এবং বি 50,000 টাকার বিনিয়োগ করেছে ব্যবসা পরিচালনার জন্য, এ লাভে 20% পান। স্বাভাবিক ব্যাপার, তুমি তুমি যেহেতু ব্যবসায় অংশীদার ছিলে, তুমি কিন্তু 50,000 20% টাকা আগে পাবে, বাকি অংশ তাদের মূলধন অনুপাতে ভাগ করা হয়। 10,000 টাকা লাভের মধ্যে বি কত টাকা পাবেন। এটা কিন্তু সহজ কোশ্চেন, তোমরা অ্যান্সারও দেওয়া শুরু করেছো। অপশন কি বলছো বলো, ডি নাকি এটা, অনেকে কিন্তু অপশন ডি অ্যান্সার দেওয়া শুরু করেছো, দেখে খুব ভালো লাগছে, সহজ কোশ্চেন এটা। চলো তাহলে দেখো, এটা কোশ্চেন কিন্তু আমাদের রেলের গ্রুপ ডি থেকে শুরু করে রাজ্যের যে কোনো পরীক্ষাতেও দিয়ে দিতে পারে, এটা সহজ কোশ্চেন। তাহলে একই টাইপের মধ্যে বা একটা কনসেপ্টের মধ্যে সহজ কোশ্চেনও হয়, মডারেট কোশ্চেন হয়, কঠিন কোশ্চেনও হয়।
তাহলে প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু জানা দরকার। আমি তোমাকে প্রত্যেকটা টাইপের সহজ কোশ্চেন, মডারেট কোশ্চেন এবং টপ লেভেলের কোশ্চেন আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, এবং সমস্ত টাইপ, সমস্ত কনসেপ্ট তুমি জেনে যাচ্ছ। পরীক্ষার হলে হবে কি, ওই টাইপ, ওই কনসেপ্ট থেকেই কোশ্চেন আসবে। এবার তুমি কি পরীক্ষা দিচ্ছ তার উপর নির্ভর করবে যে তোমার কোশ্চেনের যে লেভেল সেটা মডারেট হবে, ইজি হবে নাকি টাফ হবে। তবে এই টাইপগুলো বা এই কনসেপ্টগুলোর বাইরে কিছু হওয়া সম্ভব নয়, বা এই টাইপের বাইরে কিছু আসবে না, এইগুলোই আসবে। তাহলে এই একটি ব্যবসা একজন কার্যকরী অংশ। আচ্ছা, তাহলে এদের দেখো এ আর বি এর যদি আমি ইনভেস্টমেন্ট রেশিওটা নিয়ে নেই, আমরা এখানে শূন্যগুলোকে যদি কেটে দেই এবং তারপরে যদি আমি 5 দিয়ে কাটি, 5 6 30 এবং 5 10 50, আর একবার যাচ্ছে 2 দিয়ে কাটলে আমাদের 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে আমরা হিসাব মতন কাটলাম হচ্ছে, হ্যাঁ 3 দিয়ে 3 10 30, 5 6 30, 5 10 50, ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি করলাম আমরা, ওয়েট, আরেকবার তুমি কাটাকুটি করে দাও। 3:5 আসছে, 3:5, ঠিক আছে, 3:5, ওকে, ঠিক আছে। চলো ঠিক আছে, আমরা 10 দিয়ে ডাইরেক্ট কেটে 3:5 ডাইরেক্ট লিখে রাখতে পারি। 3:5, ঠিক আছে, হ্যাঁ অঙ্ক পুরো ওকে আছে, অসুবিধা নেই। চলো 3:5 হয়ে গেল। এবার কি, ব্যবসা পরিচালনা এ লাভের 20% পান এবং তাদের মূলধন অনুপাতে ভাগ করা হয়। 10,000 টাকা লাভের মধ্যে 10,000 টাকা টোটাল লাভ হয়েছে, 20% তো একে আগে দিয়ে দিয়েছে, বেঁচে আছে কত, 80% টাকা। সেই 80% টাকাটা, সেই 80% টাকাটা বলছে নিজেদের মধ্যে ভাগ হবে। তাহলে কি হচ্ছে, বি ক টাকা পাবে। আচ্ছা, নিজেদের মধ্যে ভাগ হলে এটা 8 ইউনিটের মান, বি এর টাকা কত, বি হচ্ছে 5 ইউনিটের মান। বি এর টাকা কত, বি এর টাকা হচ্ছে 5 ইউনিটের মান, ঠিক আছে। তাহলে এখানে পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য আমাদের কেটে যাবে, 8 10 80, একদম সঠিক উত্তর 5,000 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, সরি 5,000, ওকে 5,000 হয়ে যাবে সঠিক উত্তর, একদম সঠিক দিয়েছো, অপশন ডি হবে রাইট অ্যান্সার। তাহলে বাবা দেখো, তোমার আগের কোশ্চেনটা ছিল সিপিইউ এক্সামে আসা কোশ্চেন। এই কোশ্চেনটা আর এই কোশ্চেনের মধ্যে কি ফারাক বলো তোমরা চ্যাট বক্সে। তোমরা আশা করি বুঝতে পারছো যে কোশ্চেন সহজ, কঠিন নাকি মডারেট, সেটা কিসের উপর নির্ভর করছে। এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটার মধ্যে তোমরা বুঝতে পারছো ফারাকটা কি। এই কোশ্চেনে কাটাকুটিটাই শুধু কঠিন করে দিয়েছে, বা ক্যালকুলেশনটা কঠিন। ক্যালকুলেশনটা করতে তুলনামূলক ব্রেনে একটু হলেও বেশি প্রেশার পড়ছে। আমাকে এখানে এই যে রেশিওটা বের করতে কাটাকুটি বেশি করতে হচ্ছে। সংখ্যা জাস্ট ডাটাটা এখানে কঠিন দিয়েছে, এখানে ডাটা সহজ দিয়েছে। আগের কোশ্চেন আর এই কোশ্চেনের মধ্যে কোনো ফারাক নেই, সেম টাইপ সেম কনসেপ্ট, শুধু সংখ্যা আলাদা। তাহলে সংখ্যা পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন কত সোজা, সিএইচএসএল এর কোশ্চেনটা, আর সেই অঙ্কটাই দেখো সিপিইউ এক্সামে কতটা কঠিন, বা ওই লেভেলটা দেখো হাই হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবেই কিন্তু কোশ্চেন এক্সামিনার চাইলে টাইপটা সেম, সবকিছু সেম, তাহলে কোশ্চেনের লেভেলটা আপ ডাউন করা সম্ভব, কিন্তু সামান্য আমি সংখ্যা চেঞ্জ করে দিয়ে লেভেল আপ ডাউন করে দিতে পারি, ঠিক আছে, ওকে। চলো এগিয়ে যাচ্ছি, তাহলে সুতরাং বুঝতেই পারছো। এবার আমি চাইলে তোমাকে এই সহজ সহজ, ধরো এই কোশ্চেনটা পড়াতামই না, আমি শুধু এই কোশ্চেনটা পড়াতাম, তাহলে সেটা কি তোমার জন্য ঠিক বলো, উচিত না? বা তুমি হয়তো এরকম সহজ সহজ ক্যালকুলেশনের কোশ্চেন প্র্যাকটিস করে গেলে, কিন্তু পরীক্ষার হলে এটাও আসবে, তখন তুমি শিখে তো গেছো, কিন্তু তুমি ক্যালকুলেশন করতে করতে ভাই ফেসে যায়। দেখো ছেলেবেলে কিভাবে, হয়তো তুমি সহজ কোশ্চেনটা করে গেছো প্র্যাকটিস, বা তুমি কঠিন লেভেলের কোশ্চেন ইচ্ছা করে প্র্যাকটিসই করো না, বা তোমাকে কেউ করায়নি। এর ফলে কি হবে, তুমি জানো, শুধু জানলেই হবে না, তুমি কঠিন কঠিন কোশ্চেন মানে তোমাকে ক্যালকুলেশনের ক্ষমতা তৈরি করতে হবে, নিজে তোমার লেভেল তৈরি করতে হবে। এবার পরীক্ষার হলে ধরো এই কোশ্চেনটা যে আসবে, তখন তুমি এই ধরনের কোশ্চেন করোই না বাড়িতে, তোমাকে কেউ করায়নি, তুমিও রিভিশন করোনি। এর ফলে কি হবে, পরীক্ষার হলে গিয়ে তোমার কি হয়ে যাবে, তোমার টাইমটা তখন অনেক বেশি লেগে যাবে। কিন্তু আমরা যদি বাড়িতে যখন প্র্যাকটিস করছি, ক্লাসে যখন শিখছি, তখন যদি আমরা সব ধরনের ক্যালকুলেশনের কোশ্চেন, বা সব ধরনের ভাষার কোশ্চেন, সব টাইপের কোশ্চেন, সব রকম ভ্যারাইটির কোশ্চেন যদি ক্লাসে করি এবং বাড়িতে রিভিশন করি, আমি জেনে যাচ্ছি যে কত রকম ভাবে আসতে পারে, কত রকম কঠিন হতে পারে। আমি নিজের লেভেল বুঝতে পারছি যে আমার নামটা মুখস্থ করা দরকার, স্যার আমার কাটাকুটি করতে অসুবিধা হচ্ছে। এগুলো বুঝছো কিভাবে, যখন কঠিন কোশ্চেন বা তোমার হিসাবে যেটা কঠিন মনে হচ্ছে, যখন সেটা তোমার সামনে আসছে, তুমি নিজেকে জাজ করতে পারছো, আচ্ছা আমার না, আমি অঙ্ক সাজিয়ে ফেলছি স্যার, কাটাকুটিতে সমস্যা হচ্ছে। তাহলে তুমি তোমার উইক পয়েন্টটাকে ধরতে পারলে এবং সেই পয়েন্টের উপর, উইক পয়েন্টের উপর তুমি এবার কাজ করো। আচ্ছা আমার কাটাকুটিতে সময় নষ্ট হচ্ছে, আমাকে ক্যালকুলেশনটাকে বাড়াতে হবে, ক্যালকুলেশনের জায়গাটাকে স্ট্রং করতে হবে, বেশি করে নামতা, বর্গমূল এগুলো মুখস্থ করতে হবে, কাটাকুটি বাড়িতে বেশি করতে হবে এবং অঙ্ক প্র্যাকটিস বেশি করতে হবে। এর ফলে কি হবে, আমি কাটাকুটি আস্তে 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 ভালো পারবো, খুব দ্রুত অন্যদের থেকে ভালো পারবো, ঠিক আছে। চলো, একজন বলছো স্যার এসএসসি জিডিতে কি এত হার্ড কোশ্চেন আসবে? বাবা এটা তো হার্ড কোশ্চেন নয়, এটা তো সহজ কোশ্চেন, এবং এই কনসেপ্টের কোশ্চেন কিন্তু এসএসসি জিডিতে অলরেডি এসেছে। আমি তোমাদের একটা কোশ্চেন জিডির কোশ্চেন করিয়েওছি, ঠিক আছে, যে এই কোশ্চেনটা জিডিতেও আসতে পারে, গ্রুপ ডিতেও আসতে পারে, এটা সহজ কোশ্চেন, ঠিক আছে। নেক্সট মেন্সের কোশ্চেন দেখো, সিজিএল মেন্সের কোশ্চেন দেখো কি বলছে। এই ব্যাচে তোমাদেরকে যা শিখিয়ে দিচ্ছি, তুমি যদি ভালোভাবে এই ব্যাচটা মানে যা সেটা যদি তুমি কমপ্লিট করতে পারো, হজম করতে পারো কষ্ট করে, না তুমি যে কোনো এক্সামের কোশ্চেনই পারবে। কিন্তু কষ্ট করে একটা বার ধৈর্য ধরে আমার সঙ্গে হজম করতে হবে ভাই, পড়ে যেতে হবে, তাহলে দেখবে কি মজা, সব এক্সাম পাস করতে পারবে, কোনো ব্যাপার নেই, তোমার কাছে কোনো এক্সামই কঠিন না, তোমাকে একটা বার পরিশ্রম করতে হবে। দেখো এই যে একবার কষ্ট করে পার্টনারশিপ শিখে গেলে, তোমাকে আর শিখতে হবে, এরপর রিভিশন করবে, দেখবে কাজ হয়ে গেছে। দেখো সিজিএল মিন্স
এ বি এবং সি একটা ব্যবসায় 4-5-7 অনুপাতে বিনিয়োগ করে। সি একজন নিষ্ক্রিয় অংশীদার, তাই তার লাভাংশের অংশ তিনি কার্যকরী অংশীদার হলে যা পেতেন তার অর্ধেক পাবেন। যদি তার 36,000 টাকা লাভ হয়, 25% ব্যবসায় পুনরায় বিনিয়োগ করা হয়, তাহলে বি কত টাকা পাবেন? দেখো কনসেপ্ট সেম, একই টাইপের কোশ্চেন, একটা সিজিএসএল দিয়েছে, একটা সিপিইউ দিয়েছে, একটা সিজিএল মেন্সে দিয়েছে। এই মেন্সের কোশ্চেনটা করতে গিয়ে দাঁত ভেঙে যাবে, এই মেন্সের কোশ্চেনটা করতে গিয়ে পুরো মাথা দই হয়ে যাবে অনেকের, বুঝতেই পারবে না, অঙ্ক ভুল করে ফেলবে, পড়ার চেষ্টা করো অনেকটাই ভুল করে ফেলবে, শিওর ভুল করে ফেলবে। একেই বলা হচ্ছে গুগলি কোশ্চেন, একেই বলা হচ্ছে পেঁচানো কোশ্চেন, ঠিক আছে? ছোট ছোট প্যাচ দিয়ে দেয়, যার কারণে আমরা পারি না। যদি বাবা কেউ নতুন থাকো, সেই আগের ক্লাসগুলো করে তারপরে আজকের ক্লাস করো, ওকে? আজকে কেউ নতুনরা করবে না, কিচ্ছু বুঝবে না ভাই, কঠিন লাগবে, বেকার লাগবে, চলে যাও আগে। এ বি এবং সি একটা ব্যবসায় 4-5-7 অনুপাতে বিনিয়োগ করেন, ভালো করে বুঝবে। এ বি সি, ভাবো, আমার আগে ভাবো যে কি হবে। সি একজন নিষ্ক্রিয় অংশীদার, তাই তার লাভ্যাংশের অংশ তিনি কার্যকারী অংশীদার হলে যা পেতেন তার অর্ধেক পাবেন। মানে সি এর টাকা যেটা পাওয়া উচিত ছিল, মানে সি যদি কার্যকারী অংশীদার হতো তাহলে 7 ইউনিট পেত, কিন্তু ও যেহেতু নিষ্ক্রিয় অংশীদার, ও 7 ইউনিট পাবে না, ও অর্ধেক পাবে, যেটা পাওয়ার কথা তার অর্ধেক পাবে। অর্থাৎ যেখানে গেম চেঞ্জার জায়গা এইটা, এখানে রেশিওটাই গেম চেঞ্জার, 4 নেবে, এটা 5 নেবে। ক্লিয়ারলি বলে দিয়েছে যে সি একজন নিষ্ক্রিয় অংশীদার, তাই তার লাভ্যাংশের অংশ তিনি কার্যকরী অংশীদার হলে যা পেতেন তার অর্ধেক পাবেন। সি কিন্তু অর্ধেক পাবেন, অর্থাৎ সি এর ইউনিট কত? এখানে 7, কিন্তু সি 7 পাবে না, সি পাবে হচ্ছে 7/2। এটাই অঙ্কের মেন খেলা, সি পাবে হচ্ছে এখানে 7/2, কারণ সি যদি সক্রিয় অংশীদার হতো তাহলে 7 ইউনিট পেত, যেহেতু নিষ্ক্রিয় অংশীদার তাই সি একজন নিষ্ক্রিয় অংশীদার, তাই তার লাভ্যাংশে তিনি কার্যকরী অংশীদার হলে যা পেতেন তার অর্ধেক পাবেন। কি পাবে? সি কিন্তু অর্ধেক পাবে, ঠিক আছে? সি অর্ধেক পাবেন। অর্থাৎ এটাকে যদি আমরা রেশিও করি, এটা যদি আমরা রেশিও করি, প্রত্যেকের সঙ্গে 2 দিয়ে গুণ করলে এই 2 চলে যাবে, তাহলে প্রত্যেকের সঙ্গে 2 গুণ করি, এটা হয়ে যাবে কত? 8, এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 7, অর্থাৎ এদের রেশিওটা হয়ে গেল 8, 10, 7। এটাই মেন খেলা, যে রেশিও বের করতে পারবে না তার দ্বারা অঙ্কটা হবেই না, প্রথমেই গুগলি দিয়ে দিয়েছে, এখানে 7/2 নিতেই হবে, ঠিক আছে? 8, 10, 7, এবার তুমি পারবে, এবার তুমি পারবে, ঠিক আছে? এবার বলেছে যদি তারা 36,000 টাকা লাভ করেন, এই গুগলিটা পার করে ফেলেছে, এবার তুমি পারবে। কেউ 36,000 টাকা লাভ করেছে, 36,000 টাকা টোটাল তিনি লাভ করেছে, এভরিওয়ান 36,000 টাকা তিনি লাভ করেছেন। এই 36,000 টাকার 25% ব্যবসায় পুনরায় বিনিয়োগ করে, মানে রিইনভেস্ট করে, তাহলে আছে কত? এখনো আছে 75% টাকা, 25% টাকা ব্যবসায় রিইনভেস্ট করেছি, তাহলে আছে কত? ঠিক আছে, আছে কত? 25% টাকা আছে, সরি আছে কত? 75% টাকা। বি কত টাকা পাবেন? তাহলে বলছে বি কত টাকা? আচ্ছা, এটা টোটাল কত ইউনিট? এটা টোটাল কত ইউনিট? 8 আর 10 18 আর 7 25, এটা মানে 25 ইউনিটের মান। উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে বি কত ইউনিট টাকা, মানে 10 এর মান কত। তাই ক্যালকুলেশন করে বাবা উত্তর বলো। পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটা, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটা, ঠিক আছে? 3 25 75, তাহলে যদি গুণ করি শেষে দুটো শূন্য হবে। 3 6 18, 8 হাতে রইলো 1, 3 থেকে 9 আর 10, 10,800 টাকা। 10,800 টাকা, অপশন বি হবে রাইট আনসার। প্রদীপ বলছে স্যার 7/2টা বলুন। স্যার বললাম তো বাবা, কোন ছলে ভালো করে। সি এক বারবার বললাম, বলো 3-4 বার বলেছি, এখন দাগও দেওয়া রয়েছে, বলে দিয়েছে ভাই সি একজন নিষ্ক্রিয় অংশীদার, তাই তার লাভ্যাংশের অংশ তিনি কার্যকারী অংশীদার হলে যা পেতেন তার অর্ধেক পাবেন। টি 7 ইউনিট পাবে না, টি যদি কার্যকারী অংশীদার হতো তাহলে 7 পেত, কিন্তু সি একজন নিষ্ক্রিয় অংশীদার, তাই ও অর্ধেক পাবে। এই যে অর্ধেক কথাটা লেখা আছে না, তাই তার অর্ধেক পাবে, তাই অর্ধেক মানে কি 7/2, এই যে লিখে দিয়েছে অর্ধেক পাবে, সবটা ওখানে বলে দেবে না, এখানে ভাষা শুনে তোমাকে ভাষাটা পুরো বুঝতে হবে। আচ্ছা, তাহলে সি এর রেশিওটা 7 নয়, সি এর রেশিও হবে 7/2, ঠিক আছে? নারায়ণ বলছে স্যার 25% ব্যাপারটা আরেকবার বলুন। 25% ব্যাপারটা অনেক কোশ্চেন তো করেছে এইভাবে, কেন বুঝতে পারলে না? যদি তার 36,000 টাকা লাভ করেন, তার 25% ব্যবসায় মানে বিনিয়োগ করা হয়, মানে 100 টাকা ধরে লাভ করেছো, 25 টাকা, 100 টাকার মধ্যে 25 টাকা তুমি ব্যবসায় রিইনভেস্ট করেছো। অনেক অঙ্ক এমন করেছি না যে 25 টাকা দান করে দিলাম, এই টাকাটা দিয়ে দিলাম, আবার অনেক সময় এমন হয় যে ব্যবসায় রিইনভেস্ট করেছো, তাহলে 100 টাকা আমাদের প্রফিট হচ্ছে, তুমি আর আমি ধরো ব্যবসা করছি, আমাদের 100 টাকা প্রফিট হচ্ছে, আমরা বললাম যে 25 টাকায় ব্যবসায় লাগিয়ে দাও, ব্যবসাটাকে এগোতে হেল্প করবে। বাকি যে 75 টাকা আমাদের কাছে পড়ে থাকবে, সেই 75 টাকা আমরা এই অনুপাতে ভাগাভাগি করবো, ঠিক আছে? তাহলে সেই 75% মানে 25% টাকা আমি ব্যবসায় ইনভেস্ট করে দিয়েছি, বেঁচে আছে কত? যে কোনো জিনিস টোটাল 100% হয়, 25% টাকা ইনভেস্ট করে দিয়েছি, ব্যবসা আরেকবার লাগিয়ে দিয়েছি, তাহলে হাতে আছে 75% টাকা। সেই 75% টাকাটা 36,000 টাকা, টোটাল 36,000, এই 36,000 100% এর মান, কিন্তু তার মধ্যে আমি 75% নেবো, বাকি 25% ব্যবসায় ইনভেস্ট করেছি, ঠিক আছে? তাহলে সেই 75% টাকাটা আমরা এই অনুপাতে ভাগ করবো, টোটাল কত? 25। চেয়েছে কি আমাকে, বলছে যে তাহলে বিয়ের টাকা কত? বিয়ের 10, তাই 10 এর মান বের করলাম, ঠিক আছে? ওকে, অ্যাভারেজ কমপ্লিট করে তোমাদের মোটামুটি নেক্সট শুভ, নেক্সট তুমি যে টপিকের কথা বলছো সেটা শুরু হবে অ্যাভারেজ কমপ্লিট করে, ঠিক আছে বাবা? বুঝলে শুভ? কইলা শুভ, চলো ওকে, ক্লিয়ার প্রত্যেকের? মজা লাগছে? আমাকে একটা কথা প্রত্যেকে বলো, আমি জানি। আচ্ছা, তোমার একদম সিম্পল আমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাইছি,
তোমরা তোমাদের দিক থেকে ফুললি স্যাটিসফাইড তো? এমন লাগছে না তো যে স্যার অনেক কঠিন কোশ্চেন হয়ে যাচ্ছে, স্যার অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে, স্যার এত প্রেশার নিতে পারবো না স্যার? তোমরা স্যাটিসফাইড তো? আমি আমার দিক থেকে পুরো 100% তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। মানে এর ফলে কি হচ্ছে বলো তো বাবা? দেখো অনেকে দেখবে চাকরি পেতে 5 বছর 10 বছর লেগে যায়, অনেকে 1-2 বছরে পেয়ে যায়। তুমি যদি একবার পরিশ্রম ভালো করে করে নিতে পারো, প্রথম কিছুদিন অল্প দিনের মধ্যে চাকরিটা পেয়ে যাবে। নাহলে অন্য ছেলেপেলে কি করে বলতো, ওই 2-5টা অঙ্ক করে তারা চাকরি পায় না, তারা এক্সাম দিয়ে দিয়ে 5-10টা 15টা এক্সাম দেওয়া হয়ে যায়, তারপরে গিয়ে সে বুঝতে পারে আচ্ছা আমি যেভাবে পড়াশোনা করছি সেভাবে করা উচিত না। সে আরো তারপরে ভালো চেষ্টা করে, সে আরো টিচার খুঁজতে থাকে, সে আরো 5টা টিচারের কাছে পড়ে, এই করতে করতে তার অনেক টাইম চলে যায়। তারপরে গিয়ে অনেকের বয়স চলে যায়, সফলতা আসে না, অনেকের এদিক ওদিক করে কোনো রকম সফলতা এসে যায়, 5 বছর 6 বছর 10 বছর 8 বছর ধরে পড়াশোনা করছে। ঠিক আছে, তো আমি যেভাবে করাচ্ছি এইভাবে পরিশ্রম একটু প্রথমবার বেশি হবে, কিন্তু একবার যদি ভাই এই পরিশ্রমটা তুমি করে নিতে পারো, সফলতা আসবেই। দেখো আমি চাইলে তো তোমাকে সহজ সহজ কোশ্চেন করিয়ে আমি বলতেই পারতাম যে আমার সিলেবাস কমপ্লিট, তুমিও মজা পেতে, খুব মজা লাগতো স্যার পার্টনারশিপ কমপ্লিট হয়ে গেছে 20টা কোশ্চেনে, তুমিও ভাবতে সিলেবাস শেষ হয়ে গেছে। এবার একটা বাস্তব জিনিস ভেবে দেখো আমি কেন করাচ্ছি। এই কোশ্চেন গুলো তো এক্সামে আসছে এবং এসেছে, আমি তো এমনি এমনি মনের কোশ্চেন মানে মন বানানো কোশ্চেন করাচ্ছি না। তাহলে তুমি বলো, নিজে ভাবো যে তোমার অনেকের মনে হতো স্যার এত কঠিন কোশ্চেন এত করতে হচ্ছে, কিন্তু ভাবো কোনো উপায় কি আছে? আজকে যদি এগুলো পরীক্ষায় না আসতো আমি তোমাকে বলতাম যে চলো করতে হবে না। পরীক্ষায় আসছে, এসছে, আসছে এবং আবার আসবে, তাহলে তোমার কি মনে হয় করা উচিত কি উচিত না তুমি বলো? একটা কোশ্চেন তোমার সিলেকশনকে পাইয়ে দেয়, একটা কোশ্চেন তোমার সিলেকশন থেকে অনেক দূরে ঠেলে দেয়। ঠিক আছে, আমি গর্বিত ছোটবেলায় ভালো টিচার না পেলেও জীবনের সঠিক সময় আপনার মতন বেস্ট টিচার পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। তোমরা প্রত্যেকে ফুললি স্যাটিসফাইড তো? কোশ্চেনের সংখ্যা আমি বেশি রাখছি, ক্লাসে সব প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, ইজি মডারেট হাই সব রকম করাচ্ছি, প্রত্যেকে ইয়েস স্যার লিখে জানাবে। তোমরা প্রত্যেকে নিজের দিক থেকে পুরো স্যাটিসফাইড তো? অঙ্ক শিখে পুরো স্যাটিসফাইড তো? আমাকে জানাও ইয়েস স্যার লিখে। আজকে পার্টনারশিপ শেষ, হ্যাঁ একদম ভাই, প্রত্যেকে ইয়েস স্যার লিখেছো। একদম রিভিশন দিলে স্যার আরো সহজ লাগবে, একদম গ্রেট। রিভিশন দিলে আমি তোমাকে যেভাবে শিখিয়েছি ভাই বিশ্বাস করো, আমি নিজের ঢাক পেটানোর জন্য বলছি না, আমি পরিশ্রম করছি তাই বলছি, তোমাকে আত্মবিশ্বাস দেওয়ার জন্য বলছি, তোমাকে কনফিডেন্স দেওয়ার জন্য বলছি, তোমাকে মোটিভেট করার জন্য বলছি। বিশ্বাস করো আমি তোমাকে এত সহজে শেখাচ্ছি, তোমাকে কেউ শেখাবে না। এবার আমি এই জন্যই বারবার বলছি, তুমি যদি এখন না নিজেকে তৈরি করে নিতে পারো ভাই, তাহলে তো সমস্যা বলো। আমি তো আমার জানটার লাগিয়ে দিচ্ছি তোমাকে শেখানোর জন্য, এই সুযোগে যদি না তুমি তৈরি করে নিতে পারো, এর থেকে আর কি করবো? মানে ভাত মেয়েকে মুখে অব্দি তুলে দিচ্ছি, গেলার দায়িত্ব ভাই তোমার, এইটুকু তুমি করো। ঠিক আছে, তাহলেই সফলতা আসবে ভাই। চলো চলো একদম প্রত্যেকে ইয়েস স্যার লিখেছো, থ্যাংক ইউ প্রত্যেকে। ওকে চলো চলো আমরা এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন। আর সত্যি কথা বলতে হাই লেভেলের কোশ্চেন, একটু ভালো লেভেলের কোশ্চেন করার মজা দেখো কিরকম। সহজ কোশ্চেন তো সবাই পারবে, কঠিন কোশ্চেন কি সবাই পারবে? পারবে না। তাহলে আমি যদি কঠিন কোশ্চেনটা পেরে যাই তাহলে আমি অন্যদের থেকে এগিয়ে যাব। তুমি এইভাবে ভাবো, হুম, সবাই যা করছে আমিও যদি তাই করি, সবার যা হাল আমার হাল তাই থাকবে। সিলেকশন সবাই পাবে না, খুব কম ছেলে পেলে সিলেকশন পাবে, হাজারে হয়তো একজন সিলেকশন পাচ্ছে, সেই একজনকে আমাকে হতে হবে, সেই একজনটা আমাকে হতে হবে। তাই বাকি লোককে পিছনে ফেলতে গেলে আমার মধ্যে আলাদা কিছু থাকা চাই। সেই আলাদা জিনিসটা কি? ওরা যা শিখছে, ওরা যা পারছে, আমিও যদি সেই লেভেলে পড়ে থাকি, ওদের যে হাল আমার হালও তাই থাকবে, আমি কোনোদিনও সফলতা পাবো না। আমাকে এক্সট্রা কিছু করতে হবে, দুনিয়া যা করছে তার থেকে এক্সট্রা কিছু করতে হবে, আমার কিছু এক্সট্রা কিছু থাকা চাই, আমার কাছে ভালো কিছু থাকা চাই, আমার কাছে এক্সট্রা থাকা চাই, এক্সট্রা নলেজ থাকা চাই, এক্সট্রা কনসেপ্ট থাকা চাই। তাহলে আমি ওদের থেকে দুটো কোশ্চেন বেশি পারবো, একটা কোশ্চেন বেশি পারবো, 5টা কোশ্চেন বেশি পারবো। যখনই অন্যদের থেকে ভিড় ভিড়, এই ভিড়ের থেকে খুব কম ছেলে পেলে যখন 2-4টা কোশ্চেন বেশি পেরে যায়, তারাই গিয়ে সিলেকশনটা পায়। আর 2-4টা কোশ্চেন বেশি পাওয়ার জন্য আমাকে বেশি পরিশ্রম করতে হয়। একটা জিনিস জানবে, তোমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছো, তোমরা জানো, তোমাদের টিচাররা বারবার শিখিয়েছে, আশা করি তোমাদের কমন সেন্স আলোচনা হয়ে গেছে। তুমি ভাবো তোমার কোনো ভাই বোন সে মাধ্যমিকে যদি 80% পেতে চায় না, সে যদি মাধ্যমিকে 80% পেতে চায় না, সে মোটামুটি পড়াশোনা করলেও 70 থেকে 80%, আমি তোমাকে একটা সিম্পল বলছি, তুমি নিজে রিলেট করে দেখো, যে মোটামুটি পড়াশোনা করে, ঘুরে বেড়ায়, খেলাধুলো করে, সবকিছু করে, 70 থেকে 80%, তুমি বলো নিজে পড়াশোনা করে এসছো, সত্যি কি খুব কঠিন? দিনে যদি কেউ 4-5 ঘন্টা 6 ঘন্টা ভালো করে পড়াশোনা করে, তার কিন্তু 70 থেকে 80% স্কোর আরামসে চলে আসে। তারা কম পড়াশোনা করে চলে আসে, সলিড যদি পড়াশোনা করে। কিন্তু কেউ যদি 100-100 তুলতে চায়, ভেবে দেখো তো, কেউ যদি 100-100 তুলতে চায়, তাকে কত বেশি পড়াশোনা করতে হয়? তো ব্যাপারটা হয় কি, আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রেও ভাই 70 থেকে 80 পাওয়াটা সোজা, এই 80 থেকে যখন 90 বা 100 কেউ যেতে চায় না, তার একদম প্রচুর বেশি পড়াশোনা করতে হয়, 90 থেকে 100 টাচ করা খুব কঠিন, এর জন্য অনেক গুণ বেশি পড়াশোনা করতে হয়। একটা তোমাদেরকে রুল বলছি, সাইন্টিফিক রুল, ঠিক আছে, জেনে রাখো। তুমি ধরো যে কোনো কাজ করছো, সেই কাজের 80% তুমি যদি অ্যাচিভ করতে চাও না ভাই, তুমি সেই কাজে যদি 80% রেজাল্ট অ্যাচিভ করতে চাও, তুমি 20% পরিশ্রম করো, বেশি না, মাত্র তুমি তোমার যা ক্ষমতা আছে তার 20% করলেই 80% অ্যাচিভ হয়ে যায়। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, সাইন্টিফিক কথা ভাই। তুমি যদি 20% চেষ্টা করো, তুমি যদি 20% পরিশ্রম করো, তোমার যে টার্গেট তুমি নিচ্ছ, যে গোল অ্যাচিভ করার, যে তার 80% অ্যাচিভ হয়ে যায় 20% খাটনিতে। 100% খাটতে হয় না, 20% খাটনিতে তোমার 80% রেজাল্ট অ্যাচিভ হয়ে যায়। কিন্তু তুমি যদি 100% রেজাল্ট অ্যাচিভ করতে চাও না, তুমি যেটা চাইছো তার 100% অ্যাচিভ করতে চাও, তুমি যেটা চাইছো তার 100% অ্যাচিভ করতে চাও, তাহলে তোমাকে 100% পরিশ্রম করতে হয়। তাহলে ফারাক বুঝতে পারছো?
20% পরিশ্রমে তুমি 80% অবধি পৌঁছাতে পারবে। এখানে এখানে যে 20% বাড়াতে হয় তোমাকে এখানে 80% আরো বাড়াতে হবে। এই হচ্ছে খেলা। তুমি নর্মাল ভেবে দেখো, নর্মাল এক্সামের ক্ষেত্রে ভাবো যে নর্মাল পরীক্ষা করার 20% ছাত্র যদি ভালোভাবে পরিশ্রম করে তারা কিন্তু 80% ছেলে পেলে এই নর্মাল চাকরিগুলো আমরা পেয়ে যাবো। কিন্তু তুমি যদি একজন আইএএস অফিসার বা আইপিএস অফিসার হতে চাও তাহলে তোমাকে কত বেশি পরিশ্রম করতে হবে নিজে ভেবে দেখো। ঠিক আছে, তাহলে তখন তোমাকে 100% দিতে হবে, তারপরে তোমার সেই 100% রেজাল্ট অ্যাচিভ হবে। আমার কথার মানে ক্লিয়ার? প্রতি গিয়েসার লিখে জানাও। তো এইখানেই ফারাক চলে আসে। 80% রেজাল্টের জন্য 20% খাটনিয়ে না, আরামসে চাকরি পাওয়া সম্ভব, কোনো ব্যাপারই না। কিন্তু তুমি যদি 100% রেজাল্ট চাও, দ্রুত রেজাল্ট চাও, তাহলে তোমাকে পরিশ্রম বেশি করতে হবে। দুনিয়া 20% করবে, কেউ 10% করবে, কেউ 5% করবে, কেউ 10% করবে, কেউ 12% করবে, করুক। তোমাকে অন্তত 30, 40, 50% যখন তোমার এই খাটনিটা আসবে না, আর তুমি তোমার 100% যদি দাও তাহলে তোমার অ্যাচিভ হয়ে যাবে, কোনো ব্যাপার না। সত্যি কথা বুকে হাত দিয়ে ভাই একটা কথা বলো তো, সত্যি কথা বলো। আমি জানি না তোমার কত বয়স, কারোর বয়স 20, কারোর বয়স 21, কারোর বয়স 25, কারোর বয়স হয়তো 26, কারোর বয়স 23, কারোর বছর বয়স হয়তো 18। বুকে হাত দিয়ে বলো, বুকে হাত দিয়ে বলো। আমি ধরি যে তাদের 20, তাদের 25, 26 বছর হয়ে গেছে, তাদের 25, 26 বছর হয়ে গেছে বয়স, বা একটু বেশি বয়স হয়ে গেছে, বা ধরো তুমি সত্যি কথা বুকে হাত দিয়ে বলো তো, তুমি যখন থেকে পড়াশোনা শুরু করছো, তুমি উচ্চ মাধ্যমিকের পরে বা গ্র্যাজুয়েশনের পরেই নিজের 100% দিতে, তাহলে তুমি এতদিনে চাকরি পেতে কি পেতে না? নিজে ভেবে দেখো তো, বুকে হাত দিয়ে বলো তো, সত্যি কি তুমি তোমার 100% দিয়েছো? 6টা মাস বেশি লাগবে না, আমি তোমার থেকে 6 মাস চাইবো। আমি তোমাকে 6টা মাস চাইবো যে কোনো এক্সামের জন্য। 6 মাস থেকে হাই লেভেলের এক্সামের জন্য আমি 12টা মাস চাইবো, 10 থেকে 12 মাস। সিজিএল ফিজিএল এর জন্য 10 থেকে 12 মাস চাইবো। আর নর্মাল পুলিশ জিডি ফিডি যারা আছে, রেলের গ্রুপ ডি প্রোপ ডি, 6 থেকে 8টা মাস চাইবো। তুমি কি নিজের 100% দিতে পারবে? 100% এখন অব্দি দিয়েছো লাইফে? 6টা মাস কোনদিনে দিয়েছো? যদি দিতে না হয় আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলি, তুমি যদি দিতে, এর বিগত 6 মাসও যদি দিতে, তাহলে তোমার সাকসেস চলে আসতো। তুমি কি সত্যি দিয়েছো? তুমি আমরা অনেক টাইপুই চাইচুই করতে থাকি, আমার এই হচ্ছে না, আমার সেই হচ্ছে না, আমি কষ্ট, আমার লাইফে এই প্রবলেম, আমার সেই প্রবলেম, আমি পারছি না, আমি কাছে আড্ডা বাড্ডা চাড্ডা অনেক কিছু বলি, আমরা অনেক কিছু দোষারোপ করি, এই এক্সকিউজ দেই, অনেক কিছু করি। ভাই আমি এত কথা শুনতে চাই না, আমি একটাই কথা তোমার থেকে শুনতে চাই, তুই কি ভাই 6টা মাস থেকে 8টা মাস আজ অব্দি নিজের 100% দিয়েছিস? ইয়েস অর নো? তুই 100% দিয়ে তো দেখ, তুই 100% দিয়ে তো দেখ। 6টা মাস থেকে 10টা মাস 12টা মাস 100% দিয়ে তো দেখ, তারপর যদি না হয় আমাকে এসে বলিস। তুই দিসনি এখনো অব্দি, তুমি দাওনি, তাই তোমার এখন অব্দি সাকসেসফুল তুমি হতে পারোনি লাইফে। যেদিন এই 6টা মাস ভাই কষ্ট করে, 6টা থেকে 12টা মাস দাও না, দিয়ে দেখো সফলতা আসবে কিনা দেখে নেবে। পুরো এত বড় লাইফ, এত বছর চলে যায়, আমরা ভাবি এই নিউ ইয়ার আসছে, হুট করে চলে যায় একটা বছর। 2024-25 কিভাবে পার হয়ে গেছে বুঝতে পেরেছো? পারোনি তো। তো ভাই কিছু দিনের জন্য নিজেকে ঘরে লক করে দাও, কিছু দিনের জন্য সবকিছু ছেড়ে দাও, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আত্মীয় স্বজন, ঘুরতে যাও, সবকিছু 100% ফোকাস কর ভাই, বাদ বাকি সব হয়ে যাবে। আমাদের প্রবলেম, আমরা মেন জিনিসে ফোকাস না করে চারিদিকে তাকাই, চারিদিকে ছুটি, ওই যেগুলো প্রয়োজন নেই সেগুলো অ্যাচিভ করতে চাই। কিন্তু যদি আমি এটা অ্যাচিভ করি আমার বাকিগুলো হয়ে যাবে, এটাই দুঃখের বিষয়। বেশি না ভাই, বেশি না ভাই, 6টা থেকে 12টা মাস দাও, 100% দাও, নিজের নিজের 100% দাও, সফলতা ভাই আসবেই। ঠিক আছে, চলো। আমরা দেইনি এখনো অব্দি, আমি তুমি দেওয়ার পরে যদি বলো না যে হচ্ছে না, সেটা গ্রহণযোগ্য। আমি দিয়েছি, আমার ক্ষমতা আছে, আমার চাকরি হয়নি, তখন কেউ শুনবে সেটা। আমি জানি কেউ তোমরা এমন নেই যে দিয়েছো অথচ পাওনি। 100% দিয়েছো কি? দাও না, দিলে তারপর তুমি বলে, দেওয়ার পর যদি না হয় আমাকে এসে বলবে যে স্যার আপনি বলেছিলেন 100% দিতে, আমি দিয়েছি, তাও সফলতা আসেনি। অত সোজা না ভাই। ঠিক আছে, এসো এসো। আচ্ছা, একজন একই কমেন্ট 500 বার করো না, অন্যদের কমেন্টও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, অন্য বারবার একই কমেন্ট করো না। ঠিক আছে, কি লিখছো গ্রুপ ডি সায়েন্সের কোশ্চেন গুলো কি সব পাগল ভুলভাল বকছো কেন? অঙ্কের ক্লাসে সায়েন্সের কোশ্চেন কেন পড়াবো? রঞ্জিত স্যার যে আমাদের সায়েন্সের টিচার, তিনি করিয়ে দেবেন তোমাদের ক্লাস যেভাবে পড়াচ্ছে। প্লিজ ক্লাসে মন দাও, উল্টো পাল্টা কথা বলে পুরো নষ্ট করো না। এসো এসো, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সিজিএল মিন্স, সরি সিজিএল ফ্রিলি কোশ্চেন। দেখো, এ এবং বি একটা যৌথ ব্যবসা শুরু করে। এ 1 বছরের জন্য 60,000 টাকা বিনিয়োগ করেন, 3 মাস পর বি 80,000 টাকা বিনিয়োগ করেন, দ্বিতীয় বছরের শুরুতে এ আরো 30,000 টাকা বিনিয়োগ করে, বি 5,000 টাকা তুলে নেন 2 বছর শেষে। এই একটা কোশ্চেন, খতরনাক কোশ্চেন, বাপ রে বাপ, দিমাগ দই করা কোশ্চেন। ঠিক আছে, যার কঠিন লাগবে কোশ্চেনটা সে ছেড়ে দেবে, আগেই বলে দিচ্ছি। অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, অনেকের মাথা খারাপ হয়ে যাবে কোশ্চেনে, গুলিয়ে যাবে। একবারে মাথায় না ঢুকতে পারে, তোমাকে রেকর্ডেড আকারে 2-3 বার আরো দেখার প্রয়োজন হতে পারে, যদি আমি চেষ্টা করছি 100% দেওয়ার। ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, এসো দেখো, এই কোশ্চেনটা দিমাগ দই করা কোশ্চেন, আগেই বলছি একবারই বুঝাবো, 100% দেবে। অনেকের হতে পারে একবারে ঢুকবে না, তাকে রিপিট করে দেখতে হতে পারে ভাই, সোজা কথা। এ এবং বি একটা যৌথ ব্যবসা শুরু করেন, যেখানে এ 1 বছরের জন্য 60,000 টাকা বিনিয়োগ করে, 3 মাস পরে বি 80,000 টাকা বিনিয়োগ করেন, এবং দ্বিতীয় বছরের শুরুতে, এতক্ষণ সব 1 বছর অঙ্ক করেছে, এবার 2 বছর 3 বছরের কিছু অঙ্ক করে চলো। দ্বিতীয় বছরের শুরুতে এ আরো 30,000 টাকা বিনিয়োগ করেন এবং বি 5,000 টাকা তুলে নেন। 2 বছর শেষে এ অর্জিত লাভের পরিমাণ 35,800 টাকা। যদি তার মোট লাভের অর্ধেক সমান ভাগে বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ হয়, তাহলে বি কত টাকা লাভ পাবেন? একদম লেভেলের কোশ্চেন।
ঠিক আছে? হ্যাঁ, দিমাগ দই করা কোশ্চেন। দেখো এ এবং বি, প্রথম কথা আমরা একটা কাজ করছি, দেখো এ 60,000 টাকা বিনিয়োগ করেছে, বি 80,000 টাকা বিনিয়োগ করেছে, হ্যাঁ, তারপর 30,000 টাকা আবার বিনিয়োগ করে, বি 5,000 টাকা তুলে নেয় 2 বছর শেষে। তাহলে দেখো এখানে আমরা হাজার 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 সব রয়েছে। তো আমরা একটা কাজ করি, এগুলোকে কাটাকুটি করে নিই আমরা, তিনটে করে শূন্য আগে কেটে দিই, 1000 3টে শূন্য, এর 1000 3টে শূন্য, এর 1000 3টে শূন্য, হ্যাঁ, টাকা তুলে নেয় যেটা, সেটারও 1000 3টে শূন্য আমরা কেটে দিলাম। ঠিক আছে, সব কাটাকুটি করে দিলাম। হ্যাঁ, এবার চলো আমরা দেখি কত দিয়ে কাটাকুটি যাচ্ছে প্রত্যেকে। আমরা দেখছি 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে। 5 দিয়ে যদি কাটাকুটি যায়, এখানে 5 12 60, এটা হয়ে যাচ্ছে কত, 5 16 80, 5 16 80, 5 6 30, 5 1 কে 5। তোমাদের সুবিধার জন্য কোশ্চেনেই কাটলাম। ঠিক আছে, তাহলে কি কি হলো, যে টাকাগুলো ইনভেস্ট করেছে এবং মাঝখানে যে টাকা দিয়েছে বা তুলেছে সেগুলো সব কাটাকুটি আমরা করে নিলাম। এবার অঙ্কটা আমরা 12 16 6 1 ধরে করবো। সবাইকে 5 দিয়ে কাটাকুটি করেছি, হাজারের শূন্যগুলো আগে কেটে তারপরে 5 দিয়ে কাটাকুটি করেছি। 12 16 6 1, এর মানে কি এ 12 টাকা ইনভেস্ট করে, বি 16 টাকা ইনভেস্ট করে, কিছু সময় পরে এ আরো 6 টাকা ব্যবসায় লাগায় আর বি 1 টাকা তুলে নেয়, এইভাবে পুরো অঙ্কটা হবে। এবার টাইমের খেলা এখানে রয়েছে। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, খুব সুন্দর কোশ্চেন, ভালো কোশ্চেন, ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, ফিনিশিং টাচটা হেবি সুন্দর। দেখো এ এবং বি, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, এ এবং বি খুব সোজা ভাবে বুঝাবো, সোজা ভাবে বুঝবে। দেখো এ এবং বি, বি দেখো সিম্পল আমি করছি, এ 1 বছরের জন্য 12 টাকা বিনিয়োগ করেন, তাহলে এ 1 বছরের জন্য 12 টাকা বিনিয়োগ করছে, মানে কি এ প্রথম 12 মাস মানে 1 বছর 12 টাকায় বিনিয়োগ করলো। দ্বিতীয় বছরের শুরুতে এ আরো 6 টাকা বিনিয়োগ করেন, দ্বিতীয় বছর শুরুতে দ্বিতীয় বছরে আরো 6 টাকা দিল, তাহলে 12 6 18 টাকা হয়ে গেল। এই 18 টাকাটা আরো 12 মাস চলবে। স্যার কেন? আরে ভাই 2 বছর, প্রথম 12 মাস 12 টাকা ইউজ হয়েছে, পরের 12 মাস মানে দ্বিতীয় বছরের শুরুতে, প্রথম 1 বছর 12 মাস, তাই 12 দিয়ে গুণ হলো, 12 টাকা প্রথম 1 বছর ইউজ করলাম, 12 মাস ইউজ হয়ে গেল। যে দ্বিতীয় বছর বললো আমি আরো 6 টাকা ইনভেস্ট করলাম, তাহলে 12 হচ্ছে 18 টাকা। এই 18 টাকা পরবর্তী যে 12 মাস মানে দ্বিতীয় বছরের পুরো 12 মাসটা ইউজ হবে, এর টাকা টোটাল হয়ে গেল 2 বছরের। বিতে এসো, বিতে এসো। বি, বি 16 টাকা নিয়ে ব্যবসা শুরু করে 3 মাস পর, তাহলে প্রথম এ ব্যবসা শুরু করার 3 মাস পরে বি এন্ট্রি নেয়, এ ব্যবসা শুরু করার 3 মাস পরে বি এন্ট্রি নেয়। তাহলে বি এর টাকা প্রথম বছরে ক মাস কেটেছে, প্রথমে যে 16 টাকাটা প্রথম বছরে 9 মাস কেটেছে। আচ্ছা, এরপর ঠিক 1 বছর যখন হয়ে গেছে, এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ ভাই স্যার, বারবার বলছি, এ 16 টাকা নিয়ে এ ব্যবসা শুরু করার 3 মাস পরে এসছে, তাহলে প্রথম বছরে এর টাকা কত মাস কাটলো, 9 মাস কাটলো। এবার দ্বিতীয় বছরে আসছি, দ্বিতীয় বছরের শুরুতে এ কি করেছে, 1 টাকা তুলে নেয়, তাহলে এ 1 টাকা তুলে নিয়েছে, তাহলে 15 টাকা হয়ে গেল। এটা দ্বিতীয় বছর মানে পুরো 12 মাস কেটেছে। এটা গেল এর, এটা গেল বি এর, 2 বছরের গল্প হয়ে গেল। ঠিক আছে, হুম, এটা ওকে। চলো এবার দেখো কাটাকুটি করি আমরা, এটুকু ক্লিয়ার করতে গেলে বলবো হ্যাঁ স্যার। এবার একটা সেট একটা সেট একটা সেট একটা সেট, এটা জিনিস আমরা করেছি, কত দিয়ে কাটি। চলো আমরা একটা কাজ করি, আমরা 3 দিয়ে কেটে দিই, সবাইকে নাকি 4 দিয়ে কাটতে পারো, সবার ভেতরে 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে। দেখো 3 এ 4 12, 3 এ 4 12, 4 4 16, 3 এ 4 12। আচ্ছা, প্রত্যেককে চলো 3 দিয়ে ভোগাম্বা করে দিই, 3 3 3 3 কে 9, আর এখানে 3 কেটে দিলাম। আর কিছু কাটতে পারছো? পাচ্ছো পাচ্ছো ভাবো পাচ্ছো? এখনো কি 3 দিয়ে আরেকবার যাবে? হ্যাঁ যাবে, 3 দিয়ে আরেকবার, 3 দিয়ে আরেকবার কাটতে পারবো। 3 এ 4 12, 3 6 18, 3 এখানে 3 5 15, ব্যাস। তাহলে এখানে আসছে কত, 4 আর এখানে 6, তাহলে এখানে আসছে 10, এর মানে এর ভাগ এসে 10 আর বি এর ভাগ এসছে হচ্ছে 5 আর 4 9, 10:9। এই অবধি সবাই পেরেছে এবং মনে মনে নিশ্চয়ই ভাবছো স্যার এটা তো কঠিন নয়, আপনি কি কঠিন 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 মুখে বকবক করছেন, আমাদের তো সহজই লাগলো স্যার, আপনার আগে তোমরা পেরে গেছে, আপনি কি বলছেন, মাথা দই করা কোশ্চেন এই সেই কত কিছু বলে দিলেন, এই অবধি তো স্যার আমরা পেরেছি, কোশ্চেন তো স্যার সহজই লাগছে। অনেক জিনিস এমন লাগে শুরুতে তো সহজ লাগে, করতে হবে এমন জায়গায় এমন গুগলি দেবে না, তোমার মাথা দই হয়ে যাবে। গুগলিটা শুরু হবে এখান থেকে, এখান থেকে এই অবধি প্রত্যেকে পেরেছো আমি জানি, আর পারবেও। এই অবধি এমন কিছু কঠিন জিনিস না বুঝেওছো। এবার আমি তোমাকে কোশ্চেন করছি, এবার তুমি খেলা দেখি তো, এবার তোমার ব্রেনের পাওয়ার চেক হবে। এখান থেকে খেলাটা শুরু। বলছে 2 বছর শেষে এ অর্জিত লাভের পরিমাণ 35,000, এ টোটাল 35,800 টাকা লাভ করেছে, ভালো কথা। যদি তার মোট লাভের অর্ধেক সমানভাবে এবং বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ হয়, তাহলে বি কত টাকা পাবে? এইখানেই সবার মাথাটা দই হবে। ঠিক আছে, এই জায়গাটাতেই তোমার মাথাটা দই হবে, যে যদি তার মোট লাভের অর্ধেক সমানভাবে এবং বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ করে, এই জায়গাটায় তোমার দিমাগটা দই করবে। যদি তার মোট লাভের অর্ধেক সমানভাবে এবং বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ হয়, তোমার টোটাল যে প্রফিট হয়েছে ভাই, টোটাল যে প্রফিট হয়েছে তার মধ্যে অর্ধেক সমানভাবে ভাগ হবে, অর্ধেক দুজন এ আর বি 50-50 নিয়ে নেবে, বাকি অর্ধেক এই অনুপাতে ভাগ হবে, তাহলে বি কত টাকা পাবে? এবার খেলো দেখি, বল এবার তুমি কি করবে? ঠিক আছে, এবার তুমি কি করবে ভাবো, বুঝলে খেলাটা? এইখানেই মেন অঙ্ক। যদি তার মোট লাভের অর্ধেক, টোটাল যে প্রফিট হয়েছে সেটা আমরা জানি, টোটাল যে প্রফিট হবে তার অর্ধেক দুটো ভাগ করবো, টোটাল প্রফিটের অর্ধেক আমরা সমানভাবে ভাগ করবো দুজন, আর বাকি অর্ধেক আমাদের ইনভেস্টমেন্টের রেশিওতে ভাগ হবে। তাহলে কিভাবে খেলা যায় ভাবো, ভাবো একটু দিমাগ লাগাও, পারবে, ভাবো কি করা যায়। তুমি ভাবো, আমরা টোটাল সম্বন্ধে এখানে কিছু জানি না অঙ্কে, আমরা টোটাল জানি না, টোটাল কোশ্চেনে বলে দিইনি টোটাল কত টাকা, কিন্তু আমাদের হিসাবে টোটাল কত ইউনিট হওয়া উচিত, আমি এবার তোমাকে বুদ্ধি দিচ্ছি, তুমি পারবে, তোমার মধ্যে আমি বলাবো।
তুমি ভাবো যে টোটাল প্রফিটটা, এটা তো ইনভেস্টমেন্ট রেশিও, এবার 2 বছর ইনভেস্টমেন্ট রেশিও যা প্রফিট রেশিও, তাই এবার তুমি আমাকে বলো যে তাহলে টোটাল প্রফিট কত ইউনিট হওয়া উচিত বলে তোমার মনে হচ্ছে? এবং এই জায়গার হেল্প নিয়ে তুমি আমাকে বলো, এই 10-9 দেখতে পাচ্ছ, এদের হেল্প নিয়ে দেখে কে পারে চ্যাট বক্সে লিখো তো টোটাল প্রফিট আমি কত ইউনিট ধরবো অঙ্কে টোটাল প্রফিট কত টাকা জানি না, কিন্তু ইউনিট ধরে অঙ্কটা করতে পারি। ভাবো টোটাল প্রফিট কত ইউনিট হওয়া উচিত বলে তোমার মনে হয়, দেখি কে পারে। তার মাথায় আসছে জিনিসটা, খুব সুন্দর কোশ্চেন, কিন্তু এই লাইনটার জন্য অঙ্কটা এত সুন্দর হয়ে গেছে, আর কিছু না। কেউ কি আছে? বাহ, অনেকেই সঠিক দিয়েছো, অনেকে ভুল দিয়েছো। অ্যান্সার দেওয়ার জন্য, চেষ্টা করার জন্য থ্যাঙ্কস। যারা সঠিক দিয়েছো তাদেরকে ভেরি গুড, যারা ভুল দিয়েছো তারা চেষ্টা করেছো তার জন্য গ্রেট। যারা 19 বলেছো তারা কিন্তু বাবা ভুল দিয়েছো, যারা 38 বলেছো তারা ঠিক দিয়েছো। যারা 19 দিয়েছো তারা ভাবো কেন 38 হবে, নিজেরাই ভাবো। আরে ভাই, টোটাল যে প্রফিট তার অর্ধেক এই অনুপাতে ভাগ হবে আর অর্ধেক সমান ভাগে ভাগ হবে, তাহলে এটা নিশ্চয়ই অর্ধেক টাকা। ওখানে কোশ্চেনে বারবার বলছে যদি তার মোট লাভের অর্ধেক সমান ভাবে ভাগ হয় এবং বাকি অর্ধেক তোমার মূলধনের অনুপাতে লেখা আছে যে বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ করে, লেখা নেই কোশ্চেনে বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ হয়েছে কি বাকি অর্ধেক, তাহলে এটা হচ্ছে বাকি অর্ধেক। আর অর্ধেক কত, এটা যদি 10 আর 9 19 হয়, আর বাকি অর্ধেক নিশ্চয়ই আরো 19, টোটাল 38। এইটাই হচ্ছে খেলা, বুঝতে পারলে ভাই সাহেব? এই হচ্ছে অঙ্কের মেন ম্যাজিক। অঙ্কতে লেখা আছে তবু আমাদের ব্রেন কাজ করছে না। লেখা আছে যে বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ করে, এটা তো মূলধনের অনুপাত, এখানে কোশ্চেন বলেই দিয়েছে যে মূলধনের অনুপাতে বাকি অর্ধেক ভাগ হয়, তাহলে আরো বাকি অর্ধেকটা সমান ভাগে ভাগ হবে। এখানে টোটাল কত 19, তার মানে আরো 19 ইউনিট আছে যেটা সমান ভাগে ভাগ হয়েছে। টোটাল তাহলে আমরা ধরবো হচ্ছে 38 ইউনিট। টোটাল ধরবো হচ্ছে আমরা 38 ইউনিট। সেই 38 এর মধ্যে 19 ইউনিট 10 আর 9 ভাগ হবে, আর 19 সমান ভাগে ভাগ হবে, আর 19 সমান ভাগে ভাগ হবে, বুঝতে পারলে? তার মানে কি, ধরো এই দুটো 19, একটা ভাগ হচ্ছে 19 আর একটা ভাগ হচ্ছে 19। একটা ভাগ কি হবে আমার সমান ভাগে ভাগ, সমান ভাগে ভাগ মানে কি 19/2 এবং আরে यार কি হলো রে, সব হয়ে গেল, দাঁড়াও, গন্ডগোল হয়ে গেল। ও দেখো ঠিক করো তো, চেঞ্জ করো। ঠিক আছে, চলে এসছে। ওকে, অ্যান্ড্রয়েড ভার্সনে চলে গেছিল পিসি থেকে। দেখো 10:9, তাহলে প্রথম একটা ভাগ যদি 19/2 আর 19/2 দুই ভাগে, এই 19/2 করে দুজন ভাগ করবে 19 টাকা, দুজন এই 19 টাকা ধরো, টোটাল 38 টাকা, তাহলে 19 টাকা 19/2 মানে দুজন সমান ভাগে ভাগ করবে, এভাবে 19/2 এভাবে 19/2, ঠিক আছে। আর এইটা আমাদের কি হয়েছে 10:9 অনুপাতে ভাগ হয়েছে। এই হচ্ছে অঙ্কের মেন খেলা, এটা বুঝে গেছি আমরা। এবার তাহলে বলছে বি কত টাকা লাভ পাবেন, ভাবো বি কত টাকা লাভ পাবেন। মোট কত, মোট হচ্ছে, আচ্ছা বি হচ্ছে 35,880 টাকা। এখানে বলছে এর অর্জিত লাভের পরিমাণ 35,880 টাকা, তাহলে 35,880 এর মোট টাকা, এর মোট লাভ কোনটা, তাহলে এটা আর এটা যদি যোগ করি তাহলে এর মোট লাভ পেয়ে যাবো 19/2 যোগ 10, ঠিক আছে। তাহলে এখানে আমি তোমাদেরকে আগে দেখাই এর মোট কত হবে, তাহলে এর মোট লাভ কত হবে ভাবো, এর মোট লাভ হবে 19/2 প্লাস 10, তার মানে এটা আর এটা হচ্ছে এর লাভ। আর বি এর লাভ কত হবে, বি এখান থেকে একটা টাকা পাবে, আর তার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা পাবে, কারণ একটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিওতে ভাগ হয়ে একটা টাকা পাবে, আর একটা সমান ভাগে পাবে, দুই জায়গা থেকেই বি টোটাল পাবে। তাহলে এর টোটাল কত হয়ে যাচ্ছে 10 গুণে 20 আর 19 হয়ে যাচ্ছে কত 39/2, এর টাকা হচ্ছে 39/2 ইউনিট, আর বি এর টাকা কত হচ্ছে 9 গুণে 18, তাহলে 37/2 ইউনিট। 39, তাহলে এর টাকা টোটাল 39/2 ইউনিট, বি এর টাকা 37/2 ইউনিট। এবার কোশ্চেনে বলেছে এর টাকা হচ্ছে 35,880, এর টাকা হচ্ছে 35,880, এর টাকা হচ্ছে 35,880, তাহলে 35,880 এর টাকা, এ কত 39/2 ইউনিট, তাহলে এটা 39/2 ইউনিটের মান। উত্তরে চেয়েছে কি বি এর টাকা কত, মানে 37/2 ইউনিটের মান কত, 37/2 ইউনিটের মান কত, ঠিক আছে। তাহলে দেখো কোশ্চেনে একটা কাজ আমরা এখানে করতে পারি, এখানে কাটাকুটি করে অঙ্কটাকে তুমি সলভ করতে পারো, কোনো সমস্যা নেই, কাটাকুটি করে দাও। এই দুইয়ের সঙ্গে এই দুই কাটবে, ঠিক আছে। এবার তুমি কাটাকুটি করে দাও, 39 দিয়ে ডাইরেক্ট কাটো বা 3 দিয়ে কাটো বা 13 দিয়ে কাটো, এটা একটা কাটাকুটি করে তুমি একটা অ্যান্সার আনতে পারো, এটা একটা উপায় তোমার কাছে রয়েছে। আর দ্বিতীয় উপায়, কোশ্চেন সলভ না করে, এই কোশ্চেনটা সলভ না করে, ক্যালকুলেশন না করে, এখানে একটা গেম তুমি খেলতে পারো, ঠিক আছে। এখানে একটা গেম তুমি খেলতে পারো, কিভাবে বলো তো, এখানে একটা গেম তুমি খেলতে পারো, ঠিক আছে। গেমটা তুমি খেলতে পারো কিভাবে, দেখো আমি শিওর অপশন সি অ্যান্সার হবে। কিভাবে বুঝলাম, ভালো করে বুঝো, অপশন সি অ্যান্সার হবে। কেন, তাহলে দেখো এইভাবে বুঝো, আমি তোমাকে আরো সহজে এখানে বুঝাচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। এই যে 39/2 ইউনিটের মানই, তার মানে আমি এইভাবে না লিখে এইভাবে বুঝাচ্ছি, তোমার বুঝতে সুবিধা। 39/2 ইউনিটের মানে হচ্ছে 35,880,
39/2 ইউনিটের মান 35,880, তাহলে উত্তরে চেয়েছে কি 37/2 ইউনিটের মান কত। তাহলে দেখো এটা চেয়েছে তোমাকে, তাহলে এখান থেকে আমি অপশন দেখে আমি বুঝতে পারছি যে সঠিক উত্তর অপশন সি হবে। স্যার কিভাবে বুঝলেন? তোমরা ভাবো কোশ্চেনটা তো সলভ কিভাবে করবে একটা দেখিয়ে দিয়েছি, সলভ করলে কাটাকুটি করলে আনসার আসতো। এছাড়া এখানে হচ্ছে 39/2 এর মান এত, এটা বড় সংখ্যা, তাহলে 39/2 এর মান যদি এত হয়, 37/2 এর মান নিশ্চয়ই নিশ্চয়ই যদি 37 এর থেকে ছোট, 37/2 এর মান এর থেকে তো ছোট, 39 বড় 37 ছোট, তাহলে এই যে এখানে যে উত্তরটা আসবে নিশ্চয়ই 35,880 থেকে কম আসবে। আরে ভাই এটা 39/2, এটা 37/2, তাহলে 37 ছোট সংখ্যা, তাহলে 39 এইভাবে 39 এর মান যদি এত হয় তাহলে 37 এর মানটা নিশ্চয়ই কম হবে। মানে অপশন যাই উত্তর আসুক না কেন 35,880 কম হওয়া উচিত। আমি দেখছি সব অপশনগুলো 35,880 বেশি দিয়ে রেখেছে, একটাই অপশন 35,880 কম, তাহলে অঙ্ক আমি সলভ করবো কেন? অপশন সি টিক মেরে বেরিয়ে যাবো। বুঝতে পারলে গেমটা? তো অনেক সময় এরকম থাকবে যখন কোশ্চেন কঠিন হয় তখন এক্সামিনার তোমাকে রাস্তা দিয়ে রাখে, তুমি যদি রাস্তা ধরতে পারো অ্যান্সার ঠিক বেরোবে। ঠিক আছে, কোশ্চেনটা দিমাগ দই করা কোশ্চেন, কারণ ডিস্টার্ব লাগলে হলে আমি আগেই বলে দিয়েছি শুরু করার প্রথমে যে রিপিট করে দেখার প্রয়োজন হতে পারে, যার ব্রেনের ক্ষমতা কম তার দুবার তিনবার প্রয়োজন হতে পারে, একবারে মাথায় ঢুকবে তার কোনো মানে নেই, এটা হতে পারে দুবার তিনবার তোমাদের রিপিট করে দেখতে হবে, বাড়িতে আরেকবার রিপিট করে দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে যে বিষয়টা বললাম যে 39/2 ইউনিটের মান যদি 35,880 হয় তাহলে 37/2 ইউনিটের মানটা নিশ্চয়ই কম হবে। আমি দেখছি একটাই অপশন এমন আছে এটা 35,880 থেকে কম টাকা, বাদ বাকি তো 35,880 থেকে বেশি, তাহলে বেশিগুলো কোনোভাবে হতে পারে না। বুঝেছো? প্রত্যেকে একবার ইয়েস স্যার লিখে জানাও। ঠিক আছে, এই জায়গাটা প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমি বললাম যে 10 আর 9 যদি 19 ইউনিট হয়, টোটাল নিশ্চয়ই 38 ইউনিট, একটা ভাগ 19 ইউনিট সমান ভাগে ভাগ হবে, আর একটা ভাগ 10:9 অনুপাতে ভাগ হবে। সিম্পল ভাই, একটা 19 দুটো টোটাল 38, তাহলে টোটাল 38 ধরবো, কারণ এটা অর্ধেক, 10 আর 9 19 অর্ধেক, তাহলে বাকি অর্ধেক আরো 19 19 19 দুটো ভাগ টোটাল 38, সেই 38 এর মধ্যে একটা 19 সমান ভাগে ভাগ, সমান ভাগে ভাগ মানে কি 19/2 19/2, আর একটা 19 10 আর 9 ভাগ হবে। এবার এটা হচ্ছে এ, এটা বি, এখানে এ এটা বি, তাহলে এর টাকা কত হবে 19, এটা হচ্ছে এর টাকা, আর এটা এই দুটো হচ্ছে বি এর টাকা। এই দুটোকে যোগ করে এসছে আমার 39/2, বি এর এই দুজনকে যোগ করে এসছে আমার 37/2। এবার কোশ্চেনে বলে দিয়েছে 39/2 এর মান এত, এর মান এত, তাহলে বি এর মান কত, ব্যাস প্রত্যেকে এসে লিখেছে, ভেরি গুড। মজা লাগলো কোশ্চেনটা, হেভি সুন্দর কোশ্চেন ছিল। ঠিক আছে, ওকে চলো এগিয়ে যাচ্ছি। তো জানবে যখন অঙ্ক পেঁচানো কোশ্চেন দেয়, একটু কঠিন কোশ্চেন দেয় বা ক্যালকুলেশন খুব কঠিন থাকে, সেক্ষেত্রে এক্সামিনারও কিছু না কিছু অপশন তোমাকে দিয়ে রাখে বা সাধারণত থেকে থাকে, 90% চান্স থাকে যে এমন কিছু থাকবে যে তুমি সেই রাস্তা দিয়ে পুরো না করে বেরিয়ে যেতে পারো, কিন্তু সেটা অনেকের চোখে ধরা পড়বে, অনেকের পড়বে না, সেক্ষেত্রে তোমাকে তাহলে ক্যালকুলেশন করতে হবে। তো এইরকম কাজ করতে করতে আমার ব্রেন কাজ করা শুরু করবে। আচ্ছা এই অঙ্কের ক্ষেত্রে এমন একটা বুদ্ধি লাগালাম, এই টাইপের সিচুয়েশন তোমার অন্য কোশ্চেনে দিলে তুমি যদি এটাকে প্র্যাকটিস করো তখন তোমার ব্রেন বলবে আচ্ছা এখানে এই গেমটা খেলে দেখি তো, তখন ব্রেন কাজ করবে, আজকে করবে না। তোমার মনে এসছে প্রশ্ন স্যার আমি কি করে বুঝবো? প্র্যাকটিস করতে করতে তুমি বুঝবে, তুমি রিভিশন করতে করতে তোমার ব্রেন কাজ করবে, আজকেই করবে না কিন্তু করতে 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 একটা টাইম তোমার ব্রেন কাজ করবে। হ্যাঁ চলো নেক্সট, সিপিও 2019